নমস্কার দর্শক বন্ধুরা, এসটিভি বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি বনশ্রী। বহু বৃদ্ধাবাস কিন্তু এসটিভি বাংলার ক্যামেরায় ধরা পড়েছে, উঠে এসেছে, বহু তথ্য আপনাদেরকে উপস্থাপন করা হয়েছে। আজও তার ব্যতিক্রম নয়। আজ একটা বুঝতেই পারছেন, একটা নিরালা নিস্তব্ধ এমন একটা পরিবেশের সামনে আমি দাঁড়িয়ে, জাস্ট ভাবনারও বাইরে এত সুন্দর একটা বৃদ্ধাবাসের সামনে আমরা পৌঁছে গেছি। আশ্রম মানে আমরা সবাই জানি যেখানে একটা শান্ত পরিবেশ, একটা পবিত্র স্থান, যেখানে আজীবন ভালো থাকা যায়। এবার হয়তো আপনারা ভাবছেন কেন আশ্রম কথাটা বললাম। কারণ আছে, তার কারণ এসটিভি বাংলা আজ পৌঁছে গেছে শুভাশ্রম বৃদ্ধাবাসে। আপনাদের কাছে বহু বৃদ্ধাশ্রম কভার করা হয়েছে, সেই সমস্ত তথ্য উপস্থাপন করা হয়েছে, কিন্তু আজ এসটিভি বাংলা যেখানে পৌঁছে গেছে সেটি কল্যাণী নদিয়া শুভাশ্রম বৃদ্ধাবাস। নামটি শুনেই বুঝতে পারছেন যে শুভ আশ্রম যাকে বলা যায়। আজ এসটিভি বাংলার ক্যামেরায় শুভাশ্রম বৃদ্ধাবাস কভার করা হচ্ছে এবং এখানে যে মা ও বাবারা আছেন তারা কতদিন ধরে আছেন, তাদের এখানে থাকতে পেরে কেমন লাগছে, সমস্ত তথ্য আপনাদের সামনে হাজির করব এবং যা কিছু সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরা হবে। সো দেখতে থাকুন। এই বৃদ্ধাবাসের যিনি ওনার ম্যাডাম, উনি এই মা বাবাদের আজীবন ভালো রাখার দায়িত্ব নিয়েছেন এবং পাশে আছেন, ওনার কথা শুনেই সেটা বোঝা গেল। এই বৃদ্ধাবাসে আজীবন যদি আপনিও বা আপনারাও যদি ভালো থাকতে চান, শান্তিতে সারা জীবন কাটাতে চান, তাহলে কিন্তু অনেক ফেসিলিটি রয়েছে এবং রুমও কিন্তু খালি রয়েছে। সেক্ষেত্রে আপনারা বড় বড় রুম পেয়ে যাচ্ছেন, সাথে ব্যালকনি, অ্যাটাচ বাথ, অল ফেসিলিটি বর্তমান। আসুন, আর বেশি কথা বলবো না, বৃদ্ধাবাসের সমস্ত তথ্য হাজির করা হবে। দেখতে থাকুন এবং ফুল ভিডিও দেখুন, সাথে থাকুন এসটিভি বাংলা। শুভাশ্রম বৃদ্ধাবাসের একদম আমি কিন্তু রান্নাঘরে প্রবেশ করেছি এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে দুই দিদি কিন্তু প্রচণ্ড কাজে ব্যস্ত। তার মধ্যে থেকে একটুখানি কথা বলে নেব। দিদি নমস্কার। নমস্কার, আমি পিয়ালি। এই প্রতিদিন যে রান্নার দায়িত্ব আপনাদের দুজনকেই সামলাতে? হ্যাঁ, আমাদের দুজনকেই সামলাতে হয়। দিদি হেল্প করে দেন, আমি রান্নাটা করি, দুজনে মিলে ঝুলে আমরা করতে থাকি রান্নাটা। আচ্ছা, আজকে কি কি মেনুতে রয়েছে? ডাল, মাছের ঝোল, পটল ভাজা, আলু পোস্ত। আর মূলত একটা কথা জানতে ইচ্ছা করছে, যারা নিরামিষ খান তাদের জন্য কি সেই ব্যবস্থা থাকে? হ্যাঁ, ব্যবস্থা থাকেই আমাদের। এমনিতেও সপ্তাহে 3 দিন আমাদের নিরামিষ হয়। আর যেরকম অসুবিধা যদি হয়, পেটের প্রবলেম হচ্ছে, তখন তার জন্য আলাদা করে আমাদের করা হয়। সবার যার যার সমস্যা অনুযায়ী ওখানে রান্না করা হয়। প্রতিদিন এক রকমের জিনিসও হয় না, কোনো দিন মাছ মাংস, রোববার দিন যেমন মাছ মাংস দুটোই থাকে আমাদের। একদিন ডিম থাকে, 3 দিন নিরামিষ থাকে, পাল্টিয়ে হয়। পেটের প্রবলেম হলে তাদেরকে চিড়ে সেদ্ধ, মুড়ি, ছাতু, চিনি, জল এগুলো সমস্ত করা হয় আমাদের এখানে। সবাই মোটামুটি নিজের মতন করেই থাকতে পারেন এখানে সবাই। একজন এক এক রকম। ওনাদের সে বাচ্চা হয়ে যান না বয়স হলে, একদম বাচ্চাদের মতোই। আমার মেয়েদেরকে আমি সামলাচ্ছি একদম এরকম, আমি এটা খাবো না, আমি ওটা খাবো না, আমাকে নিয়ে চলতে এক্ষুনি, আমাকে এটা এনে দে। তাদের বায়নাও কিন্তু আমাদের এখানে মেটাতে হয়। তাদের সঙ্গে গল্প আড্ডা আর কি সব চলতে থাকে আমাদের এখানে। খুব ভালোই কেটে যায় দুপুরবেলা, রীতিমতো ওনাদের সঙ্গে আমাদের গল্পই আর কি চলতে থাকে। তোমরা আসো, সবাই আমাদেরকে ডাকবে, আসো গল্প করবো, এখন গান বাজনা করতে থাকবেন, খুবই ভালো কাটে আমাদের সময়টা। এই মুহূর্তে যে ম্যাডামকে আমরা পেয়ে গেছি, উনি কিন্তু একজন ফিজিওথেরাপিস্ট প্লাস এই বৃদ্ধাবাসের একজন মেম্বার। তো সুতরাং ওনার মুখ থেকে কিছু কথা একটু শুনে নেব। ম্যাডাম নমস্কার। নমস্কার। আচ্ছা, এখানে যে মা ও বাবারা আছেন তাদের মূলত আপনি কি ফিজিওথেরাপির পার্টটা দেখেন? যাদের প্রয়োজন হয় তাদের আমি ফিজিওথেরাপি করি। এই মুহূর্তে কোন কোন পেশেন্টকে দেখতে হচ্ছে? আছে কিছু পেশেন্ট ভিতরে, তাদের আমাকে দেখতে হয়। তারা স্ট্রোক পেশেন্ট আছে, কিছু হাতের প্রবলেম আছে কিছু পেশেন্ট, তাদের ফিজিওথেরাপি করে আমি ভালো রাখার চেষ্টা করি। আর এরকম তো হয় যে বহু ক্রিটিক্যাল পেশেন্টও থাকে যাদের মোটামুটি কি এরকম কোনো বাধা ধরার ব্যাপার থাকে যে এত সপ্তাহে ঠিক হবে বা এত মাসে ঠিক হবে? সেটা পেশেন্টের কন্ডিশনের উপর নির্ভর করছে। যার যেরকম কন্ডিশন তাকে সেই অনুযায়ী ট্রিটমেন্ট দেওয়া হয়। আর মূলত এখন কি কোনো ক্রিটিক্যাল পেশেন্ট কি রয়েছে এখানে?
না, এখন ক্রিটিক্যাল পেশেন্ট না, একজনের জাস্ট হাতে ব্যথা আছে আর একজন স্ট্রোক পেশেন্ট আছে। স্ট্রোক পেশেন্ট কন্টিনিউ চলছে আর হাতে ব্যথা জাস্ট রিসেন্টলি শুরু হয়েছে। আচ্ছা, আপনাকে একটা কথা আমার খুব জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে যে এই রকম একটা বৃদ্ধাবাসের সাথে যুক্ত হয়েছেন, মেম্বার হয়েছেন এবং এত মা বাবার যে সেবা করছেন, নিজের পার্সোনাল অভিজ্ঞতা কি? পার্সোনাল অভিজ্ঞতা বলতে ম্যাডামই ফার্স্ট আমার সঙ্গে যোগাযোগ করে আমাকে এখানে যোগ করিয়েছেন। তো এদের কাছে আস্তে আস্তে আমার এদের প্রতি একটা মায়া জন্মে গেছে। এবার মায়া জন্মাতে মানে আমি এখানে খুবই ন্যূনতম, এবার আমাকেও তো আমার লাইফস্টাইলে কিছু টাকা পয়সার প্রয়োজন, সেই কারণে খুবই ন্যূনতম একটা টাকার পরিমাণ নিয়ে আমি এখানে ফিজিওথেরাপিটা করি। এবার তার বাইরে এখানে যতটা পারি আমি হেল্প করার চেষ্টা করি, মানে ফিজিওথেরাপির বাইরেও আমি ম্যাডামকে বলুন, এদের বলুন, যথাসম্ভব আমি হেল্প করার চেষ্টা করি, যা প্রয়োজন হয় সমস্ত দিক দিয়ে। এতক্ষণ শুভাশ্রম বৃদ্ধাশ্রমের বহু তথ্য আপনাদের সামনে পরিবেশন করা হলো। এবার কিন্তু এই যে এত বড় বৃদ্ধাশ্রম যিনি চালাচ্ছেন, এত যে মা ও বাবারা আছেন, তাদের যে প্রতিদিনের দেখভাল সেবা করার মূল যে কর্ণধার যে ম্যাডাম, ওনাকে আমি এই মুহূর্তে পেয়ে গেছি। ওনার সাথে দু চার কথা না বললে তো পুরোটাই অসমাপ্ত থেকে যায়, সুতরাং ম্যাডামকে পেয়ে গেছি, একটু দু চার কথা শুনে নেব। ম্যাডাম নমস্কার। নমস্কার ম্যাডাম, খুব জানতে ইচ্ছা করছে যে এই এত তো প্রফেশন ছিল, হঠাৎ করে বৃদ্ধাশ্রমের ভাবনাটা মাথায় এলো কেন? হ্যাঁ, মাথায় এলো আমার বহু দিনের ইচ্ছে যে পৃথিবীতে এসেছি, আমরা তো সংসার করেছি, ছেলে মেয়ে পালন করেছি এবং আমাদের যারা পরিবার সবাইকে সেবা করার জন্য ফার্স্ট লাইফে আমি জব ছেড়েছি, কারণ জবের আর সংসারে দুটো না ব্যালেন্স রাখতে পারছিলাম না। তারপরে আমার তো চিরদিনেরই ইচ্ছে একটু সেবামূলক কিছু করার, তাই এখন আমি সেটেল হয়েছি, সব জায়গায় আমি সবাইকে সেটেল করে দিয়েছি। আমি এখন খুব হ্যাপি, যার জন্য আমার এই কাজটা আমি খুব আনন্দের সাথে করছি। আমার কমিটিতে 7 জন আছে, সেই 7 জনকে নিয়ে আমি কাজ করছি এবং কাজ করার পরে ভবিষ্যতে যেন এই শুভাশ্রম এমন এমন মানুষের জন্য থাকে যারা, দেখো পৃথিবীতে তো দেখছো মানে বৃদ্ধাশ্রম অনেক, ঠিক আছে, অনেক আছে অনেক রকম, কিন্তু আমি একটা সাধারণ মানুষ। আমি দেখো জব ছাড়লো, আমি তো হাউস ওয়াইফ সারা লাইফ। এখন আমি এটা করছি, আমার যেহেতু অন্তত একটা অনেক দিনের ইচ্ছে ছিল, সেটা এখন করাতে আমি ওই জন্য এটার চারিদিক দিয়ে আমি এমন একটা চেষ্টা চালাচ্ছি যাতে এই শুভাশ্রমের নামেই থাকবে এবং সরকারি কন্ট্রাক্টে এবং আমার কাছে যারা এবং যিনি আসবেন তারা যেন মানে সহজভাবে জীবনযাপন করতে পারেন, খুব ভালোভাবে লাইফস্টাইলটা চালাতে পারেন এবং খুব সহজলভ্য, হ্যাঁ, যেটুকু দরকার সেটুকু এই মেনটেনেন্সের জন্য, সাধ্যের মধ্যে। এবং ভবিষ্যতে হয়তো আমি ইচ্ছা করলে সরকারের সাথে কানেক্ট হবে এবং আরও কিছু আমার কাজ চলছে, সেগুলো আমি যদি সাকসেসফুল করতে পারি তাহলে হয়তো যদি ঈশ্বরের আশীর্বাদ থাকে আমি হয়তো এটাকে ফ্রি বৃদ্ধাশ্রমই করতে চাই। মানুষ তো মরণশীল, আমিও শেষ হয়ে যাব, আমিও একটা বয়সের দিকে যাচ্ছি, কিন্তু আমার কমিটিতে যারা আছে তাদের কাছেও আমি এমনভাবে রেখে যাব, তাই জন্য আমি তড়িঘড়ি কাজ করছি এটা, যে আমি যেন এই শুভাশ্রমকে আমি আরও খুব ভালো করে এবং শেষ পর্যন্ত, এটাই আমার মনের ইচ্ছে, এটা করে জানি আমি শেষ জীবন আমি যেতে পারি, এটাই আমার। আচ্ছা ম্যাডাম, কোনো যদি দর্শক বন্ধুরা এরকম তো হয় যে না, আমি এরকম একটা বৃদ্ধাশ্রম খুঁজছি যেখানে আমি আজীবন ভালোভাবে থাকতে পারবো, মূলত যদি এই জন্য কেউ যদি এখানে আসে, তাদের জন্য রুম সংখ্যা এবং বেড কতগুলো রয়েছে? হ্যাঁ, বেড এখানে আমার 25+ আছে, আর এখানে এখন তো বললাম আমার 18 জন আছে না, ওই ফার্স্ট ফ্লোর এবং গ্রাউন্ড ফ্লোর নিয়ে, তা ক্যাপাসিটি এরকমই রেখেছি আমার সাধ্যের মধ্যে, কিন্তু আমার কাজটা সাকসেসফুল হতে চলেছে। এবার আমি এই আশ্রমটাকে আমি যখন আরও বেশি বড় করতে পারবো, বিল্ডিং সব, তখন আমি ক্যাপাসিটিও বাড়াবো এবং তাদের জন্য সেইভাবে সব
আর ম্যাম এইখানে যারা মূলত এখন আছেন তাদের জন্য কি কোনো রকম প্রোগ্রাম বা বিনোদনমূলক কোনো কিছু অনুষ্ঠান কি রাখা হয়? হ্যাঁ, দেখুন এখন 7 দিনের মধ্যে যারা যারা যেতে পারেন, এই যে যেরকম পুজোর সময় সব সময় যারা সব বেরোতে পারেন, এই যে লকডাউনের পর সব চেঞ্জ হয়ে গেছে না, আগে যেটা সব ইজি ছিল এখন কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। যার জন্য কি যারা যারা যেতে পারে গাড়িতে করে তাদের ঠাকুর দেখান। এবং ভেতরে আমি দুর্গাপুজো যে কয়দিন থাকে, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী অবধি ভেতরে একটু খাবার মেনু চেঞ্জ, বাড়িতে যেরকম আমরা করে থাকি এইখানেও ঠিক তাদেরকে সেইভাবে করি, সেইভাবে রাখি। সন্তানকে প্রত্যেক মায়ে মানুষ করছে, কিন্তু প্রত্যেক মা কী চায় যে আমার সন্তানকে আমি আরও কী করে ডেভেলপ করব, শুধু ডিগ্রি টাকা দিয়ে না, তার মানবিক দিক দিয়েও। হ্যাঁ, আমি সেদিক দিয়েও সাকসেসফুল হয়ে আছি, তাই জন্য আমি সেটাও হ্যাপি। কিন্তু কি আমি এখানেও ঠিক সেটাই চাই, এদেরকে আরও ভালো কত রাখবো, এদেরকে আরও ভালো পরিষেবা কত দেবো, এরকম একটা ইচ্ছে আর কি। শুভাশ্রম বৃদ্ধাবাসের একদম আমরা সেকেন্ড ফ্লোরে উপস্থিত হয়েছি। এখানে যারা আসবেন বলে ভাবছেন, একটা কোলাহল ছেড়ে একটা শান্ত পরিবেশে যদি আজীবন ভালো থাকতে চান, তাহলে নাম হতেই পারে শুভাশ্রম বৃদ্ধাবাস। সুতরাং এখানে যারা আসবেন বলে ভাবছেন তাদের জন্য কিন্তু এখনও রুম খালি রয়েছে, এবং আমরা এই মুহূর্তে সেকেন্ড ফ্লোরের একদম রুমে প্রবেশ করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা রুম বলতে যেটা বোঝায় অল ফেসিলিটি কিন্তু এখানে বর্তমান। এখানে আপনারা শেয়ারে থাকতে পারবেন, সেক্ষেত্রে 2টো বেড রয়েছে, সাথে কিন্তু টেবিল রয়েছে এবং অ্যাটাচ বাথ রয়েছে। আর আমি দেখাবো যে একটা খোলা মেলা, একটা উন্মুক্ত বাতাস সহ একটা ব্যালকনি রয়েছে, যেখানে আপনারা সন্ধ্যাবেলা বা বিকালবেলা বা সকালবেলা আপনারা কিন্তু বসে আড্ডা দেওয়া, গল্প করা সবটাই কিন্তু করতে পারবেন। এবং প্রতিটা রুম কিন্তু রয়েছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, এরকম একটা ব্যবস্থা রয়েছে। মাত্র 300 টাকায় ছেলেমেয়ের বিয়ে, 300 টাকায় এই প্রথম আপনজন ম্যাট্রিমনি সুযোগ করে দিচ্ছে। আজই পাত্রপাত্রীর ফটো ও ডিটেলস পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 8017739564 এই নাম্বারে। কলকাতার বুকে এই প্রথম জলের দরে জমি কিনুন আর নিজের স্বপ্নকে বাস্তবায়িত করুন। প্রতি কাঠা মাত্র 1,40,000 টাকা। আগে কাগজপত্র দেখে তারপরে টাকা দিন। মেট্রো স্টেশন থেকে 10 মিনিটের পথ। যোগাযোগ ভাষা ইকো ভিলেজ। ফোন নাম্বার 8100350795 অথবা 7439658547 এই নাম্বারে। আপনার পুরনো বাড়ির নতুন রূপে দেখতে চান? ভাঙা অবস্থা থেকে রিপেয়ারিং করে নতুন করতে চান? এছাড়া প্লাস্টার থেকে পুট্টি, ফল সিলিং, জলছাদ, টিন শেড অল্প খরচে করে দেওয়া হয়। যোগাযোগ গ্লোবাল পেন্টস নেটওয়ার্ক। ফোন নাম্বার 9875436075 এই নাম্বারে। আপনি আইনগত সমস্যায় ভুগছেন, সুরাহা পাচ্ছেন না, ট্যাক্স ফাইল করাতে চান? ট্যাক্স সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান পাবেন একমাত্র সুবিধাতে। সব সমস্যার সঠিক সমাধান পেতে আজই যোগাযোগ করুন 03325660029 এই নাম্বারে। সময় সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। শুভাশ্রম বৃদ্ধাবাসে একদম আমরা প্রবেশ করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে ভীষণ মিষ্টি একটা ঠাকুমাকে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি, এবং ওনার মুখ থেকে কিছু কথা একটু শুনে নেব। কেমন আছো বলো? ভালো আছি। আচ্ছা, কি নাম? উষা রানী পাল। হ্যাঁ। তা তোমার এখন এই মুহূর্তে বয়স কত হলো? আমার বয়স 70 বছর। 70 হয়ে গেছে? কিন্তু দেখে তো বোঝা যায় না। হ্যাঁ, হয়ে গেছে। আমি তো এই কয়দিনে এমনি হয়ে গেলাম। কি নাম? মণিমালা চক্রবর্তী। তুমি কি খুব রাগী? হাসছে। আচ্ছা, বলছি এইখানে থাকতে পেরে কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। এই দেখলাম যে এখানকার পরিবেশ এত শান্ত, মানে খুব একটা তো দেখতে পাওয়া যায় না এরকম শান্ত পরিবেশ। কতদিন ধরে আছো? প্রায় বছর হয়ে গেল, 1 বছরের উপর। নমস্কার। হ্যাঁ, নমস্কার। কোথা থেকে আসছেন? আমি ব্যারাকপুর। এই খোঁজটা মূলত কোথা থেকে পেলেন? পেপার থেকে, পেপারে অ্যাডভাইস দিয়েছেন, সেখান থেকে এসেছি। কেমন লাগছে থাকতে পেরে? মোটামুটি খারাপ না। এখানে তো অসংখ্য বান্ধবীদের পেয়েছো, গল্প গুজব করা হয়? হ্যাঁ, গল্প করা হয়। নমস্কার। নমস্কার। কোথা থেকে আসছেন? আমার হাবড়ায়।
এই বৃদ্ধাবাসের খোঁজ কোথা থেকে পেলেন? খোঁজ পেয়েছি, আমাকে একজন বলেছিল কি এখানে একটা বৃদ্ধাশ্রম আছে, আমার বউ এখানে নিয়েছে ভর্তি করেছিল। তা এখানে কতদিন ধরে থাকছেন? 3 বছর হয়েছে। 3 বছরে অভিজ্ঞতা কেমন কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগে। দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে এমন একজন মানুষকে পেয়ে গেছি, আমার মনে হচ্ছে সেই হয় না সেই পুতুল পুতুল একটা ব্যাপার, সেই রকম একজন মানুষকে আমরা পেয়ে গেছি। খুব মিষ্টি করে হাসছেন, কথা না বললে তো হয় না। কি নাম তোমার? মন্দিরা তালুকদার। আচ্ছা, কতদিন ধরে এখানে আছো? 2 বছর। আচ্ছা, এখানে থাকতে পেরে কেমন লাগছে? এখানে থাকতে পেরে ভালো মন্দ দুটো। কখনো কখনো ভালো লাগে, বাড়িতে যখন যাই তখন এখানকার কথা ভালো লাগে, সাথীদের কথা মনে হয়। আবার কদিন হয়ে গেলে বাড়িতে আর ভালো লাগে না, এখানে তখন আবার এখানে চলে আসলে ভালো লাগে। হ্যাঁ, আর না হলে মাঝে মাঝে আবার বাড়ির জন্য কষ্ট হয়। কোন পেশার সাথে যুক্ত ছিলেন, কি কাজের সাথে যুক্ত ছিলেন? না, আমি একটু ব্যবসায়ী করতাম। আর এইখানে যে এত সুন্দর একটা পরিবেশ, মানে খুব একটা মানে কোলাহল নেই এরকম একটা পরিবেশ, কি বলবেন এই জায়গাটাকে নিয়ে? এই জায়গাটা খুব ভালোই লাগে আমার। কল্যাণী তো ভালো পরিবেশ, ভালো জায়গা, ভদ্র পরিবেশ, স্ট্যান্ডার্ড জায়গা, খোলামেলা। বাড়িটাও আমার খুব ভালো লেগেছে। খোলামেলার মধ্যে আমার একটা পার্সোনাল রুম পেয়েছি, এটা আমি হ্যাপি। শরীর কি এমনি ফিট? ফিল্মে একটা সাইড পড়ে গেছে, একটু প্যারালাইজ হয়েছিল, মানে ব্রেন স্ট্রোক হয়েছিল, তাই হয়ে আর হাতটা কাজ করতে পারি না, এর মধ্যে দিয়ে গেছে। এখন মোটামুটি সুস্থ তো? এমনি সুস্থ আছি, মানে এই এমনি সুস্থ আছি মানে। আর এখানে ডক্টর পরিষেবা বা ফিজিওথেরাপি সবই আছে? সবই আছে। নাচও জানো তুমি? বাবা, 15খানা অমৃতক্ষর ছন্দে বই করেছি, 15খানা মাইকেল মধুসূদন দত্তের। আমি কার সামনে বসে আছি, এটা একটা ব্যাপার, মানে সেই লেভেলের মানুষ। তোমার সাথে পরিচয় হয়ে আমারও খুব ভালো লাগলো, আর দর্শক বন্ধুদেরও খুব ভালো লাগবে আশা করি। কি নাম? রামানন্দ মল্লিক। তো কত বয়স হলো? বয়স 83। অনেকটা বয়স, কিন্তু এই বয়সেও তো যথেষ্ট ইয়াং। শরীরচর্চা করা হয়? শরীরচর্চা করি মাঝে মাঝে, আর একটু হাইটে চলে বেড়ে। কেমন লাগছে এখানে থাকতে পেরে? বৃদ্ধাশ্রমে কতদিন থাকবো, এই সমস্যা। আর একজন ঠাকুমাকে আমরা পেয়ে গেছি এই মুহূর্তে, একটুখানি কথা বলে নি। কি নাম তোমার? রেবা ব্যানার্জি। কোথা থেকে আসছো? কাকিনাড়া। এখানে কতদিন হলো থাকছো? বেশি দিন না, 4-5 দিন। আচ্ছা, তো এখানে থাকতে পেরে ভালো লাগছে? হ্যাঁ, এখন ভালোই লাগছে। সারাদিন কিভাবে সময় কেটে যায়? এই সব দেখে দেখে, সবার সঙ্গে কথা বলে, আর কি বান্ধবীদের সাথে আড্ডা দিয়ে সময় কেটে যাচ্ছে। সারাদিন কিভাবে সময় কেটে যায়? না, আমি বাইরে বেরিয়ে যাই, ঘুরি, একটু সাইকেল নিয়ে আমি ঘুরি, এ সবাই জানে মোটামুটি আমি একটু করি, ঘুরি এখানে নিজের মতো করে সময় চলে যাচ্ছে। আমার নিজস্ব পার্সোনাল সাইকেল আছে, আমি ঘুরে বেড়াই। আচ্ছা, এখানে সারাদিন কি করে তোমার সময় কেটে যায়? আমি সারাদিন জব করি। ঠাকুর পুজো করতে ভালোবাসো? কি নাম? অমিতা বিশ্বাস। কোথা থেকে আসছেন? আমি শানপুর থেকে। তো এখানে যে থাকছেন কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো। সারাদিন কিভাবে সময় কাটে? ওই শুয়ে বসে দাঁড়িয়ে কাটে। এখানে কি কোনো রকম অনুষ্ঠান হলে সেখানে কি অংশগ্রহণ করা হয়? না, সেটা আমি করিনি একদিনও। ছোটোবেলার থেকে এই দীক্ষা শিক্ষা নিয়েছি, ছোটোবেলার থেকে আসন আরোপ করে সময় কাটিয়েছি, লেখাপড়াও করেছি, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো? ল করেছি। ভাবা যায়, মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, আইন নিয়ে পড়াশোনা করেছে, মানে বিশাল ট্যালেন্ট। তো তুমি তো একেবারে মাল্টি ট্যালেন্টেড মানুষ। আচ্ছা, এখানে যে মা ও বাবারা আছেন তারা তো কোনো সময় হঠাৎ করে অসুস্থ হয়ে যান, সে আপৎকালীন পরিষেবা ডক্টর ফেসিলিটি কীরকম?
আমার এখানে মাঝরাত্রি হোক বা যখনই হোক কেউ অসুস্থ হলে সাথে সাথে আমি ডক্টর কল করব, অ্যাম্বুলেন্স দরকার হলে স্যালাইন, অক্সিজেন, যখন যেটা দরকার কল করলেই চলে আসবে। এবং মাঝরাত্রে হঠাৎ যদি এমনই হয় আমার হসপিটালাইজ করতে হবে, অ্যাম্বুলেন্স আসবে। আমার পাশেই জওহরলাল নেহরু হসপিটাল। কারণ আমি এই জন্য কিছু কিছু কেস আমি যেহেতু তাদের টাকা পয়সা একটু আছে, তারা বলেছিল আমরা নার্সিংহোম চুজ করি, কিন্তু মিডনাইটে আমি পাইনি সেখানে সহযোগিতা। হ্যাঁ, হয়তো ডক্টর বলেছে আপনি যেই পেশেন্ট নিয়ে এসছেন এর সব রেফারেন্স এখানে পাবেন না, আপনি রেফার করছেন। এবার মাঝরাতে আমি কত ঘুরবো, পেশেন্টকে এমার্জেন্সি, ওই জন্য আমি আমার পাশেই 5 মিনিটের মধ্যে জওহরলাল এমার্জেন্সিতে যাই। ওখানে সব রকম আমি সুবিধা পাই, সব রকম ডক্টরকে পেয়ে যাই। ওখানে এমার্জেন্সিটা সলভ করে তারপরে গার্জিয়ানদের সাথে কন্ট্যাক্ট করে আমি কন্টিনিউ করি তার ট্রিটমেন্ট। এখানে কোনো ফিজিওথেরাপিস্টের ভূমিকা কি আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফিজিওথেরাপিস্ট আছে। আর এই ফিজিওথেরাপিস্ট তো আমার এই মেয়েটাই, এই মৈত্রী মজুমদার, হ্যাঁ হ্যাঁ, ও আছে। আর ও তো মেম্বারও আমার এখানের কমিটির, ওটাও আছে। এবং যখন যেরকম অসুবিধা হয়, প্রবলেম হয়, আমার এখানে সারাদিন টেক কেয়ারের লোক থাকে। ক্যামেরা আছে প্রত্যেকটা রুমে, আমিও মাঝে মাঝে ক্যামেরা সার্চ করি। তাদের তো একটু ভুল হতে পারেই, হ্যাঁ, কোনো না কোনো ভুল হলে তৎক্ষণাৎ তাদেরকে ফোন করে আমি সেটা সলভ করে নিই। মোট কথা আমি 24 ঘন্টায় খুব অ্যালার্ট এটাদের নিয়ে। আচ্ছা ম্যাডাম, কেউ যদি এই সংবাদটা পায়, তাদের জন্য যারা আসবে বলে ভাবছেন যে না এরকম একটা বৃদ্ধাবাসে আসবো, আজীবন ভালো থাকবো, তাদের জন্য অ্যাড্রেসটা আর একটু আপনার কন্ট্যাক্ট নাম্বারটা যদি প্রোভাইড করে দেন। আচ্ছা, আমার অ্যাড্রেস B/4/56, আর তারপরে তো কল্যাণী, নদিয়া, এটা তো আছেই। আর আমার ফোন নাম্বার হচ্ছে 9830508175। আর এটা একদম কল্যাণী স্টেশন থেকে খুব কাছেই। হ্যাঁ, কল্যাণী স্টেশন থেকে 10 মিনিট, সে বাসে হোক, টোটো হোক, অটোতে হোক, 10 মিনিট টাইম লাগবে। আর আমার এখানে কমিউনিকেশন লোকেশনটা কাঁচরাপাড়ার থেকেও হয়, কল্যাণী সীমান্ত থেকেও হবে, মেন কল্যাণী থেকেই হবে। শুভাশ্রম নামটা হঠাৎ করে মাথায় এলো কেন? হ্যাঁ, এটা মানে আমার তো এটা হঠাৎ করেই প্রয়োজন হয়েছিল নামটা। তখন আমার মাথায় আসলো, দেখুন ওই মানে আমার ছেলে, আমার একটি ছেলে, সে এখন ইউএসএ সেটেল। আর ছেলেকে আমি আমার মনে মতো মানুষ করেছি। শুধু ডিগ্রি, টাকা পয়সায় নেই, ছেলের একটু বিবেকটা আছে, সেটা নিয়ে আমি খুব হ্যাপি। ওটা নিয়েই হ্যাপি, টাকা পয়সা নিয়েই হ্যাপি না, কারণ আমাদের টাকা পয়সা খেতে পড়তে কত লাগে। যার জন্য কি আমার হঠাৎ ওই শুভঙ্কর, আমার ছেলের নাম শুভঙ্কর দাস। এবার তখন আমি ওই জন্য শুভযুক্ত, এটা একটা আশ্রমের মতো হবে, পবিত্র আশ্রম, ওই জন্য শুভ আশ্রম সন্ধি করে শুভাশ্রম নামটা এই জন্য দিয়েছি আমি। সমাজকে সচেতন করতে এসটিভি বাংলা বদ্ধপরিকর। কারণ যারা সঠিক দিশা দেখায়, যারা একটা নতুন সমাজ গড়ে তুলতে চায়, এসটিভি বাংলা তাদেরকে স্যালিউট জানায়। একদমই তাই। কারণ আজ এসটিভি বাংলার ক্যামেরায় একটা অসাধারণ মুহূর্তের আমরা সবাই সাক্ষী হয়ে রইলাম। কারণ এই ম্যাডাম যে পরিমাণে অক্লান্ত পরিশ্রম করে এই শুভাশ্রম বৃদ্ধাশ্রমটা গড়ে তুলেছেন এবং দিন দিন এত সুন্দরভাবে এনাদের সকলের পাশে থাকছেন, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। কারণ এসটিভি বাংলা সর্বদাই এইরকম নতুন নতুন প্রতিভা এবং এরকম নতুন নতুন সমাজ সচেতনতামূলক বার্তা আপনাদের কাছেই কিন্তু পৌঁছে দিতে চায়। তাই এসটিভি বাংলার ক্যামেরায় আজ কিন্তু এই ম্যাডামের এই এত অসাধারণ একটা কর্মযোগ্য বিশাল একটা সাক্ষী হয়ে থাকলো। তাই এসটিভি বাংলা আজ এই চেতনা সম্মানে শুভাশ্রম বৃদ্ধাশ্রম এই ম্যাডামের হাতে কিন্তু এই চেতনামূলক সম্মান তুলে দিচ্ছে। তো তার জন্য আমি বলবো যে সবাই একটা জোরে করতালি হয়ে যাক। একদমই তাই। কারণ যারা এই চেতনামূলক বার্তা পৌঁছে দেয় সমাজের কাছে, সমাজের চোখে, তাদের তো এসটিভি বাংলা সর্বদাই কিন্তু স্যালিউট জানায়। কারণ এখন কিন্তু অনেক মানুষ শুধু নিজের কথা ভাবে, কারণ সবার সেই রকম মানসিকতাও থাকে না যে সকলের কথা ভাবা বা সকলের জন্য কিছু করা। কারণ এই ম্যাডাম কিন্তু অসাধারণ এক কর্মকাণ্ডের সাথে কিন্তু দিন রাত পরিশ্রম করে চলেছেন এবং এই সাধারণ মানুষদের পাশে থাকছেন। তো সুতরাং বলা যেতেই পারে, এবং আজ এসটিভি বাংলা কিন্তু মনে করেছে, তাই কিন্তু এই চেতনামূলক সম্মান বা চেতনা সম্মানে সম্মানিত করলো। তো এই চেতনার সম্মান পেয়ে ম্যাডামের কেমন লাগছে
তার দু চার কথা একটু শুনে নিই। ম্যাডাম, কেমন লাগছে এই সম্মানে সম্মানিত হতে পেরে? মানে বুঝতেই পারছেন যে এত সুন্দর একটা সাক্ষী হয়ে থাকলাম এই মুহূর্তে, যে আবেগ একটা মানে মিশ্রিত একটা ব্যাপার। সত্যি তাই, কারণ উনি এত সুন্দর একটা কাজের সাথে যুক্ত হয়েছেন এবং এত সাধারণ মানুষের কথা ভেবে যে এতটা পথ উনি পেরিয়ে এসেছেন, এবং আগামী দিনেও এই শুভাশ্রম বৃদ্ধাশ্রম একটা জ্বলন্ত উদাহরণ হয়ে থাকবে বৃদ্ধাশ্রমের বুকে, বা বৃদ্ধাশ্রমের 1 নম্বর নাম হয়তো হয়ে থাকবে এই শুভাশ্রম বৃদ্ধাশ্রম। তো সুতরাং এবার একটু ম্যাডামের কাছে যাব, ওনার কেমন লাগছে একটু শুনেন। খুব ভালো লাগছে আমার, আর সবার সহযোগিতায় আমি এরকম এগিয়েই যেতে চাই, আর এটাকে এক জায়গায় নিয়ে যেতেই হবে। আমি সেটা বদ্ধপরিকর আমি, বুঝেছো? যতই বাধা আসুক, আর অনেক হয়েছে বাধা বিঘ্ন, কিন্তু যতই বাধা আসুক আমি অনেকটা এগিয়ে গেছি। আমি এটা এগিয়েই যাব। তোমাদের সাথে ভবিষ্যৎ হয়তো আবার সাক্ষাৎ হবে, তখন তোমাদের আমি বলতে পারবো, দেখাতে পারবো। এবং সবাইকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাই, এবং সবার ভালোবাসা এবং আশীর্বাদ সব কিছু নিয়েই আমি চলবো। আমি একা তো চলতে পারবো না, একার দ্বারা কখনো সম্ভব না। সবার সহযোগিতায় আমি চলবো। ঠিক আছে? বহু বৃদ্ধাশ্রম দেখতে পাওয়া যায় এবং বহু বৃদ্ধাশ্রম এসটিভি বাংলার ক্যামেরায় কিন্তু ধরা পড়েছে, উঠে এসেছে। কিন্তু এই রকম ম্যাডাম যদি সাধারণের পাশে থাকে, তাহলে তো সাধারণ মানুষ নিশ্চিন্তে জীবনযাপন করবে এবং বাকি জীবনটাও কিন্তু সুন্দরভাবে কাটাবে। এটা তো বলার অপেক্ষাই রাখে না, কারণ এসটিভি বাংলা সর্বদাই নতুনের জন্য নতুন নতুন অনুষ্ঠান তুলে ধরতে আগ্রহী। আজও তার ব্যতিক্রম নয়। সুতরাং এসটিভি বাংলা আজ সময়ের বাঁধনে তো আবদ্ধ, সুতরাং সময় এখানেই আমাদের শেষ এবং অনুষ্ঠানও শেষ করতে হচ্ছে। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য অবশ্যই এসটিভি বাংলার পর্দায় চোখ রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।